হ্যালো ভিউয়ার্স, সারমা রয়্যাল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাবো রেডমি 12 চার্জিং প্রবলেম সলভ। তো চার্জিং সমস্যা হলে কিভাবে সমাধান করতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখে নিই আমরা। তো আমাদের এখানে প্রথমত যে প্রাথমিক কাজগুলো আছে সেগুলো আমাদেরকে করে নিতে হবে। প্রাথমিক কাজ বলতে বলতে চার্জিংয়ের নিচে সার্কিট এবং পাত্তা এগুলো দেখে নিব। তারপরে আমাদের যখন এগুলো ঠিকঠাক থাকবে সেক্ষেত্রে আমরা মাদারবোর্ডের হার্ডওয়্যারে কাজ করব। তো চলো আমরা দেখে নিই কোথা থেকে কীভাবে প্রবলেম হয়। তো এটা হচ্ছে আমাদের যে এটুপি যে কানেক্টর, সেই কানেক্টর থেকে আমাদের যে ভি বাস লাইন আছে, ভি বাস ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমাদের প্রবেশ করছে। তো এই ভোল্টেজটা কানেক্টর দেখো লাল যে ট্র্যাকটি আছে সেই ট্র্যাকটিতে যাচ্ছে। তো এই ট্র্যাকটা আমাদের ইন ভোল্টেজ। তো ইন ভোল্টেজটা প্রথমত কত থাকে? সাধারণত 4 থেকে 5-এর মধ্যেই থাকে। তো সাধারণত এখন 5ই থাকে। তো এই ভোল্টেজটা আমাদের পাতায় ইন হচ্ছে কিনা এবং কানেক্টর হয়ে আমাদের এখানে চলে আসছে কোথায়? এই যে দেখো, এখানে আমাদের যে ওভিপিআইসি আছে, ওভিপিআইসিতে প্রবেশ করছে। ওভিপিআইসিতে এই ভোল্টেজটা প্রথমে ইন করলো। ওভিপিআইসি ইন করার পর এখান থেকে কোথায় যাচ্ছে সেটা আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। এখানে দেখো, আমাদের মেন চার্জিং আইসিতে যাওয়ার আগে এখানে ওভিপিআইসি এবং ফিল্টার একটি আইসি এখানে দেখো। তো এখানে এই প্যারালাল টাইপের ফিল্টার একটা আইসি আছে। এই আইসিটা হয়ে তারপরে ওভিপিআইসিতে যাচ্ছে। এখানে ট্র্যাকটি একটু ভালো করে লক্ষ্য করবে, আমি অ্যারোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আইসিতে থেকে লাইনটা পেরিয়ে এখান থেকে আবার ওভিপিআইসিতে প্রবেশ করলো। ওভিপিআইসিতে প্রবেশ করার পর এখান থেকে আউটপুট, মানে এটার ওভিপিআইসির ইনপুট আউটপুট দুটোই কিন্তু একই ভোল্টেজ থাকবে, এর কোনো ভোল্টেজ চেঞ্জ হবে না। তো এখান থেকে আবার বেরোনোর পর এখান থেকে সরাসরি আমাদের গিয়ে চার্জিং আইসিতে প্রবেশ করছে, 5 ভোল্টেজ প্রবেশ করলো। তো এখানে 5 ভোল্টেজ প্রবেশ করছে চার্জিং আইসিতে। চার্জিং আইসিতে প্রবেশ করার পরে এখান থেকে ভোল্টেজটা আবার চার্জিং আইসি থেকে আবার বেরিয়ে যাবে। তো আউটপুট চার্জিং আইসির যে আউটপুট ভোল্টেজটা, সেই ভোল্টেজটা সাধারণত 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকবে। এই ভোল্টেজটা আমরা একটু চেক করে নিব যে ঠিকঠাক আছে না। চার্জিং আইসির আউটপুটে ভোল্টেজ না থাকলে চার্জিং আইসিতে কাজ করতে হবে। ড্রাই সোল্ডার হয়ে থাকলে অনেক সময় ভোল্টেজ আউটপুট হয় না, আইসি খারাপ থাকলেও হয় না। সেক্ষেত্রে রিসোল্ডার করবো, নড়িয়ে দেখবো, না হলে আইসি চেঞ্জ করব। তো এ তো গেল আমাদের ইনপুট ভোল্টেজের ব্যাপার। তো ইনপুট থেকে এখন আমাদের এখান থেকে যে চার্জিং আইসি থেকে যে আউটপুট হচ্ছে, এই যে আউটপুট, এই আউটপুটে ট্র্যাক হয়ে আবার এখান থেকে দেখো যে আমাদের ইন হওয়ার সময় যে একটা ফিল্টার প্যারালাল যে আইসিটি ছিল, সে আইসিটি হয়ে আবার আউটপুট হচ্ছে। দেখো এখানে যে ওই আইসিটির মাধ্যম দিয়ে আবার এটা আবার আউটপুট হচ্ছে। ইনপুট এই সাইড দিয়ে গেছে, আবার এই সাইড দিয়ে আবার আউটপুট হচ্ছে। এটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে, মানে অন্যান্য সেটের চাইতে একটু আলাদা, একটু ব্যতিক্রম আছে সেটটি। তো এই লাইনটাকে একটু ভালো করে চেক করতে হবে। তাহলে এখান থেকে আমাদের আউটপুটটা 3.7 থেকে 4.2 আমাদেরকে আউটপুট ভোল্টেজটা বের হচ্ছে। তো এইগুলো জিনিসগুলো দেখতে হবে। আবার এই ফিল্টার আইসি, ওপিআইসি, চার্জিং আইসির পাশের যে কম্পোনেন্টগুলো, মানে এই ট্র্যাকের সঙ্গে যেগুলো রিলেটেড আছে, সেই পার্টস কম্পোনেন্টগুলোকে অবশ্যই আমাদেরকে চেক করে নিতে হবে খারাপ আছে কিনা। তো এই যে আমাদের ব্যাট যে ভোল্টেজটি, সেই ভোল্টেজটি আমরা এখানে আবার সরাসরি চলে আসলো কোথায়? এখানে দেখো আমাদের যে ব্যাটারি কানেক্টর আছে, সেই ব্যাটারি কানেক্টর এসে এই যে আমাদের পজিটিভ এসে এখানে প্রবেশ করলো। এই অ্যারোটার দিকে একটু ফলো করবে যে কোথায় থেকে এসে ঢুকছে, তাহলে তোমরা বুঝতে পারো খুব সহজে। তো এই যে এখানে এসে আমাদের ভোল্টেজটা প্রবেশ করলো। তো এখানে ব্যাটারি কানেক্টরে প্রবেশ করার পরে তারপর আরও কিছু লাইন আছে, যে লাইনগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তো সাধারণত ভিবাস এর এই লাইনটি আমাদের মেন ভোল্টেজ। তারপরে আরও যে দুটো কানেকশন এখানে আমাদের দেখার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থামস, যে দুটো লাইন আছে এই লাইনটা আমাদেরকে গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। এখন আমাদেরকে এই দুটো লাইন যেগুলো আইডি থামস, এই লাইনটা দেখো।
এখানে আমাদের যে এই যে এখানে দেখো যে কানেক্টর থাকে, কানেক্টর থেকে এখানে আরো একটি লাইন এখানে আছে, সেই লাইনটি একটু দেখো যে এই যে আমাদের ইউএসবি ডিপি এবং ডিপি লাইন, এই দুটো কিন্তু সরাসরি আমাদের এসে কোথায় ঢুকছে, এখানে কিছু কম্পোনেন্ট আছে ছোট ছোট, এই কম্পোনেন্টের মাধ্যম দিয়ে আমাদের কোথায় এসে সিপিইউতে এসে ইন করছে। ডিপিডিএম মানে এটা হচ্ছে আমাদের ইউএসবি আমাদের ডিটেক্টরে সেই এই দুটো লাইন। তো এই দুটোর পরেও আরো যে জিনিসগুলো থাকবে, সেই জিনিস যে দুটো ট্র্যাক, সেই ট্র্যাক দুটো কোথায় থেকে আসছে সেটা একটু দেখায়। তো উপরে যে দেখো, উপর থেকে যে লাল একটা লাইন ট্র্যাক আসছে এবং হলুদ টাইপের যে ট্র্যাকটি, একটু ভালো করে লক্ষ্য করো, যেটা আমাদের ব্যাটারি আইডি এবং ব্যাটারি থামস বলে থাকছি আমাদের মানে বিএসআই যে মিডিলের যে কানেক্টর, সেই কানেকশানে। তো এই কানেকশন দুটো, এই সিগন্যাল দুটো আমাদের কোথায় থেকে আসছে, এই সিগন্যাল দুটো সম্পর্কে আমাদেরকে একটু ধারণা রাখতে হবে। তো ওপর থেকে যে কানেকশন গুলো দেখতে পাচ্ছ, যে ওপর থেকে যে এই দুটো কানেকশন আসছে, তো এই কানেকশনটা আসছে সাধারণত কোথা থেকে, এই যে দুটো কানেকশন, সেই কানেকশন দুটো আমাদের আসছে কোথায় থেকে সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। এই যে দেখো এখানে যে সিপিইউ আছে, তো সিপিইউটার দিকে একটু লক্ষ্য করো, যে সিপিইউতে যে এই সিগন্যাল, এখান থেকে যে সিগন্যালটা ওইখানে যাচ্ছে, তো এই সিগন্যালটা এখান থেকে ডান পাশ দিয়ে এটা বেরিয়ে চলে যাচ্ছে আমাদের কোথায়, আমাদের ব্যাটারি কানেক্টরের মিডিলে, ব্যাটারি আইডি এবং থামস দুটো লাইনে। তো এই সিগন্যালটাও অবশ্য গুরুত্বপূর্ণ, এটারও জিআর তোমাদেরকে চেক করতে হবে, কারণ এটার জিআর যদি মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু চার্জিং এর প্রবলেম দেখা দিবে। তাহলে এটা কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে, কারণ এই জিআরটা যদি কোনো রকমের মনে করো মেপে দেখলে জিআর পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে আমাদের এখানে সমস্যা হতে পারে দুই জায়গায়। সেহেতু এখানে সিপিইউ থেকে আসার পরে এই যে ব্যাটারি কানেক্টরে প্রবেশ করার আগে যে একটা ছোট্ট এখানে যে কনভার্টেড আইসি আছে, সেই আইসিটা দেখাচ্ছে ইনপুট আউটপুট, যদি আইসিটা খারাপ থাকে তাহলে এখান থেকে আউটপুট হবে না। তো এই জায়গাটা আইসিটাও একটু ক্লিয়ার করে দেখে নিবে, আর যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে সিপিইউ অনেক সময় কি হয়, ড্রাই সোল্ডার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে সিপিইউ রিভলভ করতে হয়। সিপিইউ রিভলভ করার পরে এই সমস্যাটি সমাধান হয়। তবে খুব এগুলো সমস্যা শতকরা 2-1টা সেটে হয়ে থাকে, তাছাড়া মূলত ভিভিএস লাইনেরই সমস্যা হয়ে থাকে। তো এই জিনিসটা আমাদেরকে সব ক্লিয়ার করে আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা এ থেকে জেড পর্যন্ত যেভাবে আমি বলেছি, তোমরা এইভাবে যদি কাজ করে যাও তাহলে সহজেই সমাধানটা করতে পারবে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানেই শেষ করছি।